নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চিড়ে দিয়ে ভাজা পুলি পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। পিঠেগুলো তৈরিও হয় একদম নরম তুলতুলে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চিড়ের ভাজা পুলি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা চিড়া নিয়েছি 600 গ্রাম মতো। আমি যেহেতু পিঠে একটু বেশি করে তৈরি করব, তাই চিড়ের পরিমাণটাও এখানে বেশি নিয়েছি। আপনারা চাইলে চিড়ের পরিমাণ কমিয়ে নিতে পারেন। আর চিড়েতে বেশ নোংরা থাকে, সেই কারণে চিড়েটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। 5 থেকে 6 বার জল পাল্টে চিড়েটা আমি ধুয়ে নেব। আমি এখানে মোটা চিড়ে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পাতলা চিড়েটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি খুব পাতলা চিড়ে নেন, তাহলে চিড়েটা ধোয়ার সময় দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই চেষ্টা করবেন চিড়েটা একটু মোটা ব্যবহার করার। আর যদি পাতলা চিড়ে দিয়ে করতে চান, সেক্ষেত্রে চিড়েটা একবার ধোয়ার পরই সঙ্গে সঙ্গে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। তো চিড়েটা আমি 5 বার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই চিড়ের মধ্যে আমি হাফ কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন এইভাবেই চিড়েটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতেই চিড়েটা ভালো মতো ভিজে নরম হয়ে যাবে। সেই ফাঁকে পুরটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কোরানো নারকেল আর 1 কাপ মতো পাটালি খেজুর গুড়, আর দিলাম 3টে এলাচ। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পুরের মধ্যে একটা আঠালো ভাব আসছে, ততক্ষণ এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। মিডিয়াম লো ফ্লেমে পুরটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন পুরের মধ্যে আঠালো ভাব চলে এসেছে, তাই এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি। আর পুরটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে চিড়েটা ভিজিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর এখন চিড়েটাও ভালো মতো নরম হয়ে গেছে। হাত দিয়ে সুন্দর ম্যাশ করা যাচ্ছে। এই পর্যায়ে চিড়েটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর চিড়েটাকে মিক্সিতে পেস্ট করে নেব। চিড়েটা পেস্ট করার সময় যদি খুব শুকনো মনে হয়, তাহলে 2 থেকে 3 চামচ মতো জল আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন চিড়েটাকে আমি সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এইভাবে যতটা চিড়ে রয়েছে পুরোটার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি 1 কাপ ময়দা, সেটাও এখানে দিয়ে দেব। ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা ভালো করে মেখে নিতে হবে। ময়দা দেওয়ার কারণে পিঠের ডোটা স্মুথ করে মেখে নেওয়া যাবে। এতে করে পিঠেগুলো যখন তৈরি করব, তখন পিঠেগুলো কোনোভাবে ফেটে যাবে না। আবার যখন তেলে ভাজবো, তখন পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। খুব সুন্দরভাবে ভাজা হবে আর পিঠেটাও খুব সুন্দর তৈরি হবে। তাই ময়দাটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন একদম শেষ পর্যায়ে আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়েও এখন ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। এতে করে ডোটা মাখার সময় হাতে লেগে আসবে না, আর ডোটাও একদম স্মুথ মেখে নেওয়া যাবে। তেলের পরিবর্তে চাইলে আপনারা ঘি দিয়েও ডোটা মেখে নিতে পারেন। দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা লেচি কেটে নেব। তারপর ভালোভাবে হাত দিয়ে গোল করে একটা বাটির মতো ঠিক এইভাবে করে নেব। আর মাঝে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। তারপর মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে নিতে হবে। তারপর হাত দিয়ে ভালো করে এইভাবে একটু সমান করে পুলি পিঠার শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে একটা পিঠে আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে আরও একটি পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন এইভাবে আরও একটি পিঠে আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে বেশ কয়েকটি পিঠে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। আর এই পিঠেগুলো ভাজার ফাঁকে বাকি পিঠেগুলো আমি বানাতে থাকবো। তো পিঠেগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয়, তাহলে পিঠেগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে।
তাই সাদা তেল প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তার মধ্যে পিঠেগুলো দিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। তারপর যখন দেখবেন পিঠের মধ্যে এরকম একটু হালকা লালচে কালার আসতে শুরু করেছে, তখন একটা চামচের সাহায্যে পিঠেগুলো উল্টে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবেন। এখন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পিঠেগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখন এই পিঠেগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম আর একই রকমভাবেই সবকটা পিঠেই তৈরি করে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।